আমরা ফিরলাম মাঠে। এদিকে ততক্ষণে সেকেন্ড সেমিফাইনাল শেষ হয়ে গেছে আর আপনাদের আশা পূরণ হয়। সাবমিলন ভাইদের টিম নিশ্চিত করে ফাইনালের টিকিট। মাঠ তখন কানায় কানায় পূর্ণ। আজকে সেই রোমাঞ্চকর ফাইনাল লড়াই দেখার অপেক্ষায় হাজারো ক্রীড়াপ্রেমী মানুষ। ভোলা জেলা শর্টপিচ টিম বনাম হাউজিং বয়েজ। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি দলে বরিশালের টপ ক্লাস সেরা কিছু প্লেয়ারদের সাথে দেশের অন্যতম সেরা কিছু শর্টপিচ লেজেন্ডদের নিয়ে গড়া টিম হাউজিং বয়েজ। অপর পাশে আমরা, যাদের উপর দায়িত্ব আজ ভোলার গর্ব, স্বপ্ন আর আত্মবিশ্বাস রক্ষা করার। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো ফাইনাল। হাউজিং বয়েজ টস জিতে আমাদের পাঠালো ব্যাটিং এ। ওপেনিং এ আমি আর বাপ্পি ভাই শুরু করি। 4 ওভারে 55 রানে আমি আউট হই। কিন্তু এই ফাইনালে বাপ্পি ভাই ছিলেন অপ্রতিরোধ্য। হার নামানো মানসিকতা নিয়ে একের পর এক শট দর্শকদের হৃদয় জিতে নিলেন আর পৌঁছে গেলেন ব্যক্তিগত শতকে। বাপ্পি ভাইয়ের গেম চেঞ্জিং 117 রানের ইনিংস, তারেক ভাইয়ের 44 রানের দুর্দান্ত সাপোর্টে আমাদের দল দাঁড় করলো বিশাল লক্ষ্য 12 ওভার 202 রান। মাঠ তখন উত্তেজনার চূড়ায়। এক পাওয়ার সমান টার্গেটে হাউজিং বয়েজের সামনে, যাদের টিম গঠন করা হয়েছে দেশ সেরা খেলোয়াড়দের নিয়ে। আমরা যদি তাদের থামাতে হয় শুধু স্কিলে কাজ হবে না, দরকার ছিল আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা আর দর্শকদের ভালোবাসা। আর তখন বোলার হাজারো মানুষ তাকিয়ে মাঠের এই 11 জন যোদ্ধার দিকে, যাদের কাঁধে ছিল বোলার সম্মান, গর্ব আর অস্তিত্ব। আমরা মাঠে নামি কোনো পেশাদার টিম না, বরং একটা পরিবার হয়ে জয়ের লক্ষ্য নিয়ে। বল হাতে শুরু করলো ফাইনালের দ্বিতীয় অধ্যায়। আমাদের জন্য আরো এক বড় চ্যালেঞ্জ, বোলিং এন্ড ফিল্ডিং। সাকিব ভাই প্রথম ওভারে এনে দেয় ব্রেক থ্রো, আর পরেই জিয়ার দুর্দান্ত ফিল্ডিং থেকে রান আউট। আর আমার প্রথম ওভারে 4 রান। আমরা ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিই, কিন্তু ওরা তো এত সহজে হার মানার মতো টিম না। সাবমিলন ভাইয়ের ব্যাটিং এ হাউজিং বয়েজ আবার ঘুরে দাঁড়ায়। চাপে পড়ে যায় আমরা। সেই 4 ওভারে ওদের দরকার 58 রান, যা এই পর্যায়ে ব্যাটারদের জন্য অসম্ভব কিছু না। ঠিক তখনই আবার বল হাতে বাপ্পি ভাই এনে দেয় সাবমিলন ভাইয়ের উইকেট। সেই মুহূর্তে যেন বোঝা যায় এই ট্রফি আমাদের দিকে এগিয়ে আসছে। আর তারপরের ওভারে মাত্র 4 রান দিয়ে ওভার শেষ করা, সাথে টাই ফিল্ডিং আর অসাধারণ বোলিং, এটাকে টিমের সবার সম্মিলিত প্রচেষ্টায় এক সময় নিশ্চিত হয়ে যায় আমাদের জয়। সবার হাসি মুখ, উল্লাস আর সবচেয়ে বড় কথা, মাঠে থাকা ভোলা জেলার হাজারো মানুষের ভালোবাসা, সাথে বরিশালের মানুষের আমাদের প্রতি তাদের সাপোর্ট যেন ভোলার মতো ছিল না। সেই ভালোবাসা, সেই সমর্থন আমাদের এই ট্রফির পেছনে আসল শক্তি। আমাদের প্রতি আপনাদের যেই ভালোবাসা আমাদের সাথে ছিল মাঠে, তা আমাদের টিম কখনোই বলবে না। এটাই আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাদের প্রতি আমাদের টিমের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। ভবিষ্যতে চাই আপনারা আমাদের পাশে থাকুন, এভাবেই মাঠ জুড়ে ভালোবাসা হয়ে। এবং ঠিক এভাবেই বিএম কলেজ বাস্কেট মাঠে আয়োজিত রেইনি সিজন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে যায় ভোলা ডিস্ট্রিক্ট শর্টপিচ টিম।